এরপরেও যদি না বোঝা হয় তাহলে আর কিছু ভাষা নাই বলার। এবার আসুন সর্বশেষ যে আলোচনা, সেটা হলো ঈদের দিনের কিছু সুন্নত। ঈদের দিনেও আপনারা শুনতে পারেন না, সময় থাকে কম, বলা যায় না। এজন্যে ঈদের দিন রাতের আলোচনা হলো, ঈদের আগের আলোচনা হলো, চাঁদ ওঠার পরে কি করণীয় এটাও আলোচনা হলো। এবার ঈদের দিনে সকালে কি করবেন। ঈদের দিনের সকালের কিছু সুন্নত। ঈদের দিন অবশ্যই পুরস্কার যারা চায় তাদেরকে ফজরের নামাজ জামাতে পড়তে হবে। কি বলেন? ফজরের নামাজ জামাতে না পড়ে পুরস্কার পাওয়া সম্ভব। এজন্য ঈদের দিন ঘুম থেকে ফজরের নামাজের পরে নয়, ফজরের নামাজের আগে উঠে জামাতের সাথে নামাজ পড়তে হবে পুরস্কার চাইলে। আসলে কথাগুলো পৃথিবীতে তো কাউকে সতর্ককারী কেউ নাই, শুধু বলে দেওয়ার দায়িত্ব আছে। এজন্য আসলে কেউ স্বপ্নের মতো মনে করে, অথবা শুনলেও কেউ দাম দেয় না, মূল্যায়ন করে না। কিন্তু এটা যে তার ফলাফল বের হবে একদিন, পরীক্ষার হলে সে আছে, এটা তার পরীক্ষা দিচ্ছে, সে এটা মনে করে না। যারা মনে করে তাদের জন্য ভালো। ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন সবাই? থাকলেও আপনার লাভ, না থাকলেও আপনার লাভ। জামাতের সাথে পড়লেও আপনার লাভ, না পড়লেও আপনার ক্ষতি। কোনটা করবেন সেটা আপনার। মিসওয়াক করতে হবে। মিসওয়াক হলো আসওয়াকু মিতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব্বি। এই যে গাছের ডাল, বর্তমানে আপনার কাছে গাছের ডাল দিয়ে দাঁত মাজতে আপনার কাছে পেস্টিজে লাগে, আপনার এই পেস্টিজটাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি এনে দিবে। এই যে মিসওয়াক গাছের ডাল, এই ডালটায় আল্লাহর সন্তুষ্টি আপনার কাছে আসবে। আর যদি পেস্টিজে লাগে, এই পেস্টিজ শয়তান থেকে আসতেছে, পেস্টিজকে বাদ দিয়া এবার ডাল দ্বারা মিসওয়াক করতে থাকেন। যে যত বেশি মিসওয়াক করবে আল্লাহ তার উপর তত বেশি খুশি হয়ে যাবে। আমি তো খুশি করি শয়তানকে। ব্রাশ সুন্নত নয়, গাছের ডাল সুন্নত। আজকেও যদি জিজ্ঞাসা করি জুমার নামাজে আসার আগে আগে কয়জন বান্দা মিসওয়াক করে আসছেন, ধরা খেয়ে যাবে, অনেকেই ধরা খেয়ে যাবে। আমাদেরকে ধরা দেওয়ার দরকার নাই, আমরা ধরার দরকার নাই। ধরার মালিক যিনি একদিন ধরবেন, সেদিন মুক্তির কোনো উপায় নাই। এজন্য মিসওয়াক অনেক বড় সুন্নত। মুখ পরিষ্কার হয়, মিসওয়াকে আল্লাহ খুশি হয়, আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আর রাসূল বলেছেন মিসওয়াক করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। ঈদের দিন মিসওয়াক করবেন ঘুম থেকে উঠে, সকালে ঈদের মাঠে আসার আগে মিসওয়াক করে তারপরে আসবেন। 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত গোসল করা। ঈদের দিনে কেউ কি গোসল না করে? হ্যাঁ, অনেক লোক এরকম খুঁজে পাওয়া যাবে যারা গোসল না করে চলে আসেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইয়াওমাল ফিতরি ওয়া ইয়াওমাদ দুহা। ঈদের দিন এবং বিশেষ করে ঈদুল আজহার দিন আল্লাহর রাসূল এই ঈদের নামাজের জন্য গোসল করতেন। আমরাও করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে গোসল করতে গিয়ে যেন আবার সময় নষ্ট না হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর সুন্নত হইল শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মত সাজসজ্জা এখন জানতে হবে। তাহলে শরীয়ত সম্মত সাজসজ্জা কোনটা? শরীয়ত পুরুষদের জন্য এক রকমের সাজ নির্ধারণ করেছে, মহিলাদের জন্য আরেক ধরনের সাজ। আজকে দেখবেন মহিলারা পুরুষদের সাজসজ্জা নিয়ে ব্যস্ত, আর পুরুষেরা মহিলাদের সাজসজ্জা নিয়ে ব্যস্ত আছে না নাই? সাজ হইল মালা পরা মেয়েদের, বেড়াই মালা পরে রাখছে, ফলে মহিলা হয়ে গেছে অলরেডি। কান বিন্দানো, কান ফোঁটা করা মহিলাদের সাজসজ্জা। উনি ফোঁটা করে রাখছে, মানে বুঝাইতে চায় আমি বেড়াও বেড়িও দুইটাই আমি। আজ কয়টা? লিপস্টিক ব্যবহার করা মেয়েদের জন্য, কিন্তু এখন অনেক ছেলেরাও করছে। করে কিনা বলেন? বিশেষ করে নায়ক নায়িকারা করে না? আবার অনেক পীররা দেখবেন মেকআপ করা মেয়েদের সাজসজ্জা, কিন্তু অনেক পীর মেকআপ কইরা তার নুরানি চেহারা বাড়ায়, আর মানুষ হুমরি খায় পরে ওরে বাবা রে এত সুন্দর।
নুরানি চেহারা ঝলমল করতেছে, কিন্তু আসলে নুরানি চেহারা না। হাত দিয়া দেখবেন 3 পল্লা মেকআপ তার পীরের চেহারার মধ্যে আছে না নাই? এগুলো হলো মহিলাদের সাজসজ্জা। ইসলাম বলেছে, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিবুর রাজুলি মা খাফিয়া লাউনুহু ওয়া যাহারা রিহুহু। পুরুষদের সাজসজ্জা হইল তার রং, পুরুষদের সাজসজ্জার কোনো রং থাকবে না, পুরুষদের সাজসজ্জার গ্রান থাকবে, গ্রান, রং থাকবে না। পুরুষদের সাজসজ্জার কোনো রং হয় না, রং সব কার বলেন? মহিলাদের। আর পুরুষদের সাজসজ্জা হলো ঘ্রাণ। শুধু যাবে পুরুষ তো বের হবে সুঘ্রাণ, আর এখন পুরুষ যায় অনেক ঘ্রাণে কাছে বসা যায় না, আছে না নাই? মসজিদে আসছে তার গামের দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ, কাছেই বসা যায় না। পুরুষদের সাজসজ্জা হলো তার শরীর থেকে ঘ্রাণ বের হবে। ঘ্রাণ বের হবে কেমনে? বগলের নিচের পশম কাটেই না মাসের পর মাস, এখানে একটা আফ্রিকার মহাজঙ্গল হয়ে গেছে। খারাপ লাগতেছে? চেক করলে ভাইবেন অনেকে। আফ্রিকার মহাজঙ্গল, এই জঙ্গলে কত বাঘ ভাল্লুক আছে, এই গন্ধ বের হচ্ছে। আর পরিষ্কার রাখবেন, দেবেন কিছু ব্যবহার না করলেও দুর্গন্ধ বের হবে না। নাভির নিচের পশম, এখানে আর একটা সুন্দরবন, কেন না? এগুলো পরিষ্কার করতে হবে, নিজেকে পাক সাফ রাখতে হবে। 40 দিন যদি পার হয়ে যায় তাহলে নামাজে যা কাম হইব না। হাসেন আর সেটাই করেন, আমার বকেন আর কি আপনি আলোচনা করতেছেন, কোনো লজ্জা নাই। এমন অনেক আছে বসে বসে বলতেছে, কিন্তু এগুলো কি বিধান কিনা বলেন? আরে মেয়া, বড় বড় বিধানের মধ্যে এগুলো বিধান। জানেন না দেখে আমার বকাবদ্ধ করেন আর কি। আগে নিজে জানেন তারপরে বকাবদ্ধ করেন। হ্যাঁ, টিচিং। সব বলছেন এগুলো টিচিং, শিখতে হবে, সব বিষয়ে শিখতে হবে। বড় বড় 10টার মধ্যে এইগুলো হলো সুন্নত, সমস্ত নবীদের সুন্নত ছিল এগুলো। আর তোমার বুঝে লজ্জা লাগতেছে না? আল্লাহ, পরিষ্কার করবেন নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এগুলো পরিষ্কার করবেন। মুস আস্তে আস্তে ঠোঁটের নিচে এসে পড়ছে, মুস ভিজায় ভিজায় পানি খা। পুরুষের জন্য মুস থাকবে না, দাড়ি থাকবে, দাড়ি মুস কেটে ফেলবে। মুচ্চাওয়ালা হওয়ার দরকার নেই, মুচ্চা চেরাবেনের দরকার নেই। পুরুষ মুস চেষে ফেলবে, মুসকে চাচতে বলছেন, আর দাড়িকে লম্বা করতে বলছেন। আবার লম্বা করতে করতে 1 মুষ্টির বেশি না, যে বাইন্দা পরে খাইতে হয়, নিজের ইয়ার সাথে বান্ধে পরে খা। তোমার এই দাড়িকে রাখতে বলছে, যে এই দাড়ি তোমার খাওয়ার সময় ডিস্টার্ব করে। 1 মুষ্টির বেশি দাড়ি নয়, 1 মুষ্টির কমও নয়। আবার উনি ফ্যাশন করতে করতে, দাড়ি তো লম্বা হয় না, সাড়াইতে 1 মুষ্টির উপরে, এর চামড়ার বাইরে বেরিয়ে হয় না। কমর দাড়ি তো বড় হয় না, কিসি লাগা বড় হবে কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে মহিলাদের সাজসজ্জার ঘ্রাণ হবে না, মহিলাদের সাজসজ্জা রং হবে, কালার হবে। পুরুষের কালার নয় মহিলাদের কালার, পুরুষের ঘ্রাণ নয় মহিলাদের ঘ্রাণ। আজকে দেখেন উল্টা পাল্টা ফেলাইছে, সমঝোতা হয়ে গেছে। তোমরা আমরারটা নাও, আমরা তোমরারটা নেই। আমরা লিপস্টিক পরি, নারীরটা পরি। আর নারীরা, একটা নারী যখন রাস্তা দিয়া বের হয় তখন তার চলে যাওয়ার পরেও 5-10 মিনিট পর্যন্ত ঘ্রাণ থাকে। পুরুষ যদি তার পিছনে যায়, ওরে বাপরে এত সুন্দর ঘ্রাণ, না জানি ভিতরে কি আছে। ভিতরে কি আছে? গোবর, ভিতরে আছে ময়লা, কিছুই নাই। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, কিছুই নাই। কাজেই নিজের মেয়েদেরকে, বিবিদেরকে ঘ্রাণ নিজের বাসার জন্যে, আপনার সাথে যখন আসবে তখন পারফিউম ব্যবহার করান, একদম সাজসজ্জা করে আপনি রাখেন। আপনাকে উপভোগ করার জন্য দেওয়া হয়েছে। আপনি তাকে যত পৃথিবীর উন্নত মানের সুঘ্রাণ ব্যবহার করাইতে পারেন, ঘরের ভিতরে রাখা করান। ঘরের বাহিরে যখন যাবেন তখন তার গায়ের মধ্যে কোনো সুঘ্রাণ দিবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভালো পোশাক ব্যবহার, ঈদের দিন পরা। 5 নম্বর সুন্নত, ভালো পোশাক পরা। ঈদের দিন সুন্দর ভালো একটা টুপি পরবেন, ভালো একটা জামা পরবেন,
লুঙ্গি একটা পড়ছে, একটা আফ্রিকা আর একটা আমেরিকা, লুঙ্গির বাজ এভাবে রয়েছে। আরে বেটা, তোমার সৌন্দর্য আল্লাহ দিয়েছে, চেহারাটা এত সুন্দর, তোমার বডি আল্লাহ দিয়েছে, লুঙ্গিটা পরতে পারলে ভালো করে পরো, না পরলে পায়জামা প্যান্ট পরো, ঢিলা ঢালা জামা পরো। অসুন্দর না, সুন্দর পুরুষকে সাজুগুজে থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। 6 নম্বর সুগন্ধি। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। 1 নম্বর আমার কাছে প্রিয় হলো নারী, 2 নম্বর প্রিয় হলো সুগন্ধি। আল্লাহর রাসূল যে রাস্তায় যাইতেন দীর্ঘক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম ওই রাস্তায় গান শুনে শুনে বুঝতে পারতেন আল্লাহর রাসূল এই রাস্তায় গিয়েছেন। অনেক মানুষ এরকম আছে, গেলে পরে বোঝা যায় এই রাস্তায় অমুক গেছে, বোঝা যায় এরকম প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজি আমার শান্তি, নামাজ ছাড়া আমাদের শান্তি লাগে না। এমন মেজাজ আমাদের আল্লাহ দান করেন, আমিন। 7 নম্বর মিষ্টিও জাতীয় কোনো কিছু খায়া আসবেন ঈদের দিনে। কুরবানির ঈদে যারা কুরবানি করে তাদের জন্য না খেয়ে বরং কুরবানির পরে কুরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত, কিন্তু ফিতরের দিনে কিছু সেমাই টেমাই খেজুর টেজুর ইত্যাদি খাওয়া সুন্নাত। আগে আগে ঈদগাহে যাওয়া, আগে আগে যাওয়া। এমন সময় আছে যখন আরবি খুতবা শুরু করে, তার মানে আগে যা বলা হয়েছে সব পারে, আরবিটাও পারে, এমন না। পুরস্কার নিতে পিছনে গেলে কেউ কি যায়? পুরস্কার আপনি জানেন আপনাকে পুরস্কার দেওয়া হবে, তাহলে কেউ কি ওই একদম শেষ মুহূর্তে যাবে? পুরস্কার বিতরণ হয়ে গেলে কোনো পুরস্কার পাওয়া যায়? এরা আসে কারা? পরে ওই সকল ওই মার্কার লোকেরা আসে যারা জানে যে আমরা পুরস্কার পাইতাম না, কারণ খাইছি বিড়ি, খাইছি সিগারেট, রোজা রাখি নেই, ইফতার করি নেই, রমজানের তোয়াক্কা করি নেই, তাহলে আমরা পুরস্কার দিব? আমরা চাইতাম না। বাড়ি তো থাউন জানা কি করুন লাগবো, যা পরে গিয়া বাইতে বাড়ি বসে রাস্তার খাড়াই রয়েছে। এদিকে আলো ঝামেলা, বাসায় গেল ঝামেলা, বাসায় গেলে দেখিল গুতা হয়ে যাও না কে। আর মসজিদে আসতে পাইতাম না জানি, কথা বুঝেন নাই? সোরামি বন্ধ করেন, সোরামি বন্ধ করে ভালো মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। রাগ করছেন নি? সোরামি বেশিতে এটা সোরামি না? মসজিদে আসতে পারেন না, এই সাহস আপনার নাই, বাসায় থাকতে পারেন না স্ত্রীর জ্বালায়, এটা কিসের সোরামি? এটা কত নম্বর সোরামি? এটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। ঈদগাহে আসবেন তাকবীর বলতে বলতে, এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া। আল্লাহর নবী পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে আসতেন, এটা আরেকটা সুন্নাত। পায়ে হেঁটে আসা, এক রাস্তায় আসা ভিন্ন রাস্তায় যাওয়া। হুজুর আমরা শহরে তো রাস্তা পাবো কই? আপনি আসার সময় মনে রাখেন হাইটা হাইটা আসেন ডান পাশ দিয়া, এবার যান বাম পাশ দিয়া, হয়ে গেল সুন্নাত, আদায় হয়ে গেল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।